আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম মিশেল। অ্যাস্থেটিক ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা লিফট আর স্টেয়ার ডিজাইন করা শিখেছিলাম। তো আজকে ওভারহেড ট্যাঙ্কটা ডিজাইন করা শিখবো। তো কিভাবে ডিজাইন করতে হয় শুরু করি আমরা। ফার্স্টে ভিউ ফ্রম জেডে যাব। ভিউ ফ্রম জেড, তারপর বিম কার্সর দ্বারা টপ ফ্লোরটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেন ভিউ সিলেক্ট অবজেক্ট অনলি করব। দেন আমরা ভিউ ফ্রম মাইনাস ওয়াইতে যাব, তাহলে আমরা টপ ফ্লোরটা আমরা দেখতে পাবো। তো আমাদের মূলত ওভারহেড ট্যাঙ্কটা স্টেয়ারের টপ ফ্লোরে হয়। তার জন্য আমরা স্টেয়ারের পোর্শনটা, এই যে এতটুকু পোর্শনটা আমরা সিলেক্ট করব। শুধু নোটগুলো সিলেক্ট করব, বিমগুলো সিলেক্ট করব না, জাস্ট হচ্ছে নোটগুলো সিলেক্ট করব। হ্যাঁ, তো নোটগুলো সিলেক্ট করার জন্য আমরা নোট কার্সর দ্বারা এই 4টা নোট সিলেক্ট করলাম। দেন ভিউ অবজেক্ট অনলি, আবার ভিউ। ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আইসোমেট্রিক ভিউতে যাব। তো আইসোমেট্রিক ভিউতে গেলে আমরা দেখতে পাবো যে স্টেয়ারের যে 4টা নোট দেখা যাবে। তো মূলত স্টেয়ারের এখানে ফার্স্ট স্টেপে হচ্ছে 10 ফিট পর্যন্ত আপনার হচ্ছে খালি থাকে। তারপর 10 ফিট হাইটের পর ওভারহেড ট্যাঙ্কটা বসানো হয়। তো আমরা 10 ফিট জন্য নোট কার্সর দ্বারা 4টা নোট সিলেক্ট করলাম। দেন কন্ট্রোল ভিতে প্রেস করব। যেহেতু ওয়াই অক্ষ বরাবর যাবে পজিটিভ 10 ফিট, দেন ওকে। দেখতে পাবো 4টা নোট অলরেডি ইনপুট হয়ে গেছে। এখন আমরা কলাম দ্বারা নোটগুলো অ্যাড করে দেব। নোটগুলো অ্যাড করব। খুব সফটলি করতে হবে বিষয়গুলো, খুব সেন্সিটিভ। একটু ভুলের জন্য সফটওয়্যার ইরর দেখায়। আর সফটওয়্যার একটা ইরর যদি থাকে পুরো ওয়ার্কে আপনার, তাহলে আপনি ডিজাইন ফুলফিল করতে পারবেন না, ডিজাইনের আউটপুট দিবেন আর কি। তো হচ্ছে এটা হচ্ছে সিঁড়িঘর যাকে বলে, বা হচ্ছে স্টেয়ার হাউস আর কি, টপ ফ্লোর স্টেয়ার হাউস। দেন এই স্টেয়ার হাউসের উপরে হবে ওভারহেড ট্যাঙ্ক। এই পোর্শনটা হবে ওভারহেড ট্যাঙ্ক, এই পোর্শনটা হবে ওভারহেড ট্যাঙ্ক। তো এই পোর্শনটা ওভারহেড ট্যাঙ্ক দেওয়ার জন্য আমরা পুরো 4টা নোট সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল ভি। নর্মালি 10 ফ্লোর রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য ওভারহেড ট্যাঙ্কের হাইট 7 ফিট বা 8 ফিট দেওয়া হয়। লেন্থ আর উইথের উপর ডিপেন্ড করে। লেন্থ যখন বেশি হয় হাইটটা কম হয়, আর লেন্থ আর উইথ যদি কম হয় তাহলে হাইটটা বেশি দিতে হয়। টোটাল ভলিউমটা যাতে বাড়ে সে কারণে আমরা হাইটটা প্রোভাইড করে থাকি। যেহেতু এটা 7তলা, সেহেতু আমরা 6 ফিট প্রোভাইড করলাম। তো 6 ফিট ডিস্টেন্সে নোটগুলো আবার সিলেক্ট হয়েছে। তো আবার আমরা বিম কার্সর দ্বারা নোটগুলো অ্যাড করে দিব। নোটগুলো অ্যাড করলাম। এখন আমাদের কাজ হবে, এখানেও থ্রিডিতেও শো করছে নোটগুলো।
তো এখন আমাদের কাজ হবে বিম কলামগুলো সিলেক্ট করে, প্রপার্টিস থেকে বিম কলামগুলো সিলেক্ট করে বিম কলাম প্রোভাইড করা। তো প্রপার্টিসে যাব আমরা, এটা হচ্ছে প্রপার্টি পেজ, এটা হচ্ছে প্রপার্টি পেজ। আমাদের অলরেডি কলাম সিলেক্ট করা আছে। এখন কলাম, যেহেতু ফার্স্ট কলাম প্রোভাইড করব, তো কলামটি সিলেক্ট করে শুধু প্যারালাল ওয়াই দিব। তো শুধু কলামগুলো সিলেক্ট হয়েছে এখানে। তো দেন অ্যাসাইন, ওকে, অলরেডি কলাম প্রোভাইড হয়ে গেছে। এখন আমরা আবার বিমে প্রেস করে সিলেক্ট প্যারালাল টু এক্স, এক্স অক্ষ বরাবর গেল, দেন আবার প্যারালাল টু জেড। তো শুধু বিম এখানে অ্যাড হয়েছে না, তো অ্যাসাইন, দেন অ্যাসাইন, ওকে। তো বিম কলাম দুইটা অ্যাড করা হয়ে গেছে আমাদের অলরেডি। এখন আমাদের কাজ হবে, যেহেতু এই পোর্শনটা ওয়াটার স্টোরেজ থাকবে, সেহেতু এর বটমে আমাদের একটা স্ল্যাব প্রোভাইড করতে হবে। তো আমরা স্ল্যাব কার্যর দ্বারা এই বটম পোর্শনটা স্ল্যাব দ্বারা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের টোটাল ওয়াটার ট্যাঙ্কটা আপনার হচ্ছে শেয়ার ওয়াল দ্বারা প্রোভাইড করা হবে, শেয়ার ওয়ালের মাধ্যমে ঢালাই করা হবে। সেহেতু আমরা আবার প্লেট কার্যর থেকে প্লেটটা সিলেক্ট করে দেন সবগুলো নোট এভাবে একটার পর একটা অ্যাড করে দেব, ওভারহেড ট্যাঙ্কের চারপাশে অ্যাড করে দেব। চারপাশে অ্যাড করলাম। টপ ফ্লোরটা খালি রাখো, টপ ফ্লোরটা এখন দিব না, থিকনেস দেওয়ার পর দিব আর কি। তো থিকনেসটা কিভাবে প্রোভাইড করব, আবার প্রপার্টিসে যাব, প্রপার্টিস। তো এই বটম পোর্শনটা হবে 5 ইঞ্চ, যেহেতু এটা স্ল্যাব, বটম পোর্শন 6 ফিট 6 ইঞ্চি হবে। আর সাইডে যে শেয়ার ওয়ালগুলো সেগুলো 8 ইঞ্চি করে হবে। তো বটম পোর্শনের জন্য আমরা প্লেট 1 সিলেক্ট করব। হ্যাঁ, প্লেট 1টা আমরা দেখে নিই, হ্যাঁ 6 ইঞ্চ রয়েছে, চেক করে নেওয়া ভালো। এখন আমরা প্লেট কার্সর দ্বারা বটম পোর্শনটা সিলেক্ট করব। এখানে খেয়াল করলে দেখবেন বটম পোর্শনটা সিলেক্ট হচ্ছে না, কারণ আমরা চারপাশে আগেই শেয়ার ওয়াল দিয়ে দিয়েছি, এই কারণে সিলেক্ট হচ্ছে না। তো সিলেক্ট না হওয়ার কারণে আপনি আবার কি করবেন, এই পোর্শনগুলা ডিলিট করে দিবেন। আমি ফার্স্টের দুইটা ডিলিট করলাম, প্লেটগুলো আবার দিব। এখন দেখেন বটম পোর্শনটা আবার সিলেক্ট হচ্ছে। এখন আবার প্রপার্টিসে যে বিম, হ্যাঁ অ্যাসাইন, তার মানে আমাদের 6 ইঞ্চ স্ল্যাব প্রোভাইড করা হয়ে গেছে। এখন আমরা আবার প্লেট কার্ডের দ্বারা এই শেয়ার ওয়ালগুলো অ্যাড করে দেব, অ্যাড করলাম, ঠিক আছে। এখন আমরা আবার প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যে শেয়ার ওয়াল মূলত 8 ইঞ্চ হয়, তো সেকেন্ড প্লেট থিকনেসটা আমাদের 8 ইঞ্চ, এটা চেক দিব এডিট থেকে, হ্যাঁ 8 ইঞ্চ রয়েছে। তো 8 ইঞ্চ যেহেতু রয়েছে আমরা সিলেক্ট করব কন্ট্রোল, প্রথমটা সিলেক্ট করব 2 3 4, চারপাশ সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে দেন অ্যাসাইন, ওকে। এখন আমাদের শেয়ার ওয়াল এবং হচ্ছে বটম স্ল্যাব দেওয়া শেষ, আর টপ স্ল্যাবটা আমাদের দিতে হবে। টপ স্ল্যাবটা দেওয়ার জন্য আবার প্লেট কার্সর দ্বারা টপের নোটগুলো অ্যাড করে দেব, দেন আবার প্রপার্টিসে যাব, 5 ইঞ্চ, 5 ইঞ্চ সিলেক্ট করব, অ্যাসাইন, ওকে, ঠিক আছে। এখন আমরা টোটাল ভিউ অফ দেখার জন্য, হ্যাঁ জিওমেট্রিক কার্সর সিলেক্ট করব, জিওমেট্রিক কার্সর দ্বারা
টোটালটা সিলেক্ট করলাম, দেন 3D ভিউতে যাব। তাহলে আপনি দেখতে পারবেন হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক কমপ্লিট। ওভারঅল ভিউতে যাব, এই যে অনেক সময় অনেক বিল্ডিং এ আপনার টপ ফ্লোরের যে বিম সেটা অ্যাড করেন, আপনি চাইলেও অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড নাও করতে পারেন। টপ ফ্লোরে এই বিমগুলো অ্যাড করে না অনেকে। কলাম থাকে ঠিকই, কিন্তু বিমগুলো অ্যাড করে না। বিমগুলো ডিলিট করে দিই। এখন দেখতে পারেন বিষয়টা এরকম দাঁড়াবে। ওভারহেড ট্যাঙ্ক ড্র করা শেষ আমাদের। এই খালি পোর্শনগুলো আমাদের মেশনারি ওয়াল দ্বারা ফিল আপ করা হবে। আর এটা হচ্ছে টোটাল স্ট্রাকচারটা। এই বিষয়ে আর কোনো কনফিউজ থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। আর ভিডিওটি ভালো ভালো লাগলে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন আর কি। থ্যাংক ইউ।